৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর ৫ দশকের ব্যবধানে এই প্রথম কোনো পাকিস্তানি জাহাজ সরাসরি বাংলাদেশের সমুদ্র বন্দরে ফিরেছে। করাচি বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি স্থানীয় সময় বুধবার সরাসরি চট্টগ্রাম বন্দরে ফেরে। দ্বিপক্ষীয় সম্পর্কে দীর্ঘ বৈরতা এবং দূরত্ব ঘুচিয়ে পাকিস্তানের পতাকাবাহী কার্গোটি বাংলাদেশের বন্দরে ফেরার বিষয়টিকে বিভিন্ন কারণে ঐতিহাসিক বলা হচ্ছে। আর কূটনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার এই দুই দেশের চমকপ্রদ ও উল্লেখযোগ্য পরিবর্তনে জাতীয় নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে উঠেছে প্রভাবশালী ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় দুই প্রতিবেশীর মধ্যে এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগ চালু হওয়ার ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি থাকার কারণে ভারতীয় উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সরাসরি এই সামুদ্রিক পথ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের উন্নয়নে একটি বড় অগ্রগতি হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। তিনি বলেছেন, এই উদ্যোগটি কেবল বিদ্যমান বাণিজ্যের গতি বাড়াবে না, বরং দুই দেশের ব্যবসা, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। গত আগস্টের শুরুতে ছাত্র জনতার আন্দোলনের মুখে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্র পথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্য বাড়ানোর আশা প্রকাশ করে। পাকিস্তান ও বাংলাদেশের সরকারি মহলে এই বিষয়টি নিয়ে আশাবাদ থাকলেও ভারতীয় কৌশলগত বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে এই সম্পর্ক পরবর্তীতে ভারত সহ গোটা অঞ্চলের জন্য উদ্বেগের কারণ হতে পারে। মাত্র ৩ মাস আগেও বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক তিক্ত ছিল। ওই বিশেষজ্ঞ বলেন, বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা এই দুটি প্রধান বন্দর গত ৫ দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। দুই দেশের মধ্যে বাণিজ্য সিঙ্গাপুর ও কলম্বায় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে করা হতো। শেখ হাসিনার সঙ্গে একসময় ঘনিষ্ঠভাবে কাজ করা ভারতীয় নিরাপত্তা সংস্থার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে কিছু ৪০ ফুটের কন্টেইনার নামানো হয় এবং সেগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করতে পুলিশ মোতায়েন করা হয়। এটি সাধারণত করা হয় না, ফলে অবৈধ পণ্য প্রবেশের সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাকিস্তানের সঙ্গে সরাসরি সামুদ্রিক সংযোগ চালুর উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে পাকিস্তান প্রায় একঘরে অবস্থানে ছিল। শেখ হাসিনা চলতি বছরের ৫ অগস্ট দেশ জুড়ে উত্তাল আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। ভারতীয় এক বিশ্লেষক বলেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর বাংলাদেশ সম্পর্ক পুনর্বিন্যাস করছে এবং তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে ভারতের সঙ্গে দূরত্ব বজায় রেখে পাকিস্তানের সঙ্গে আরো ঘনিষ্ঠ হওয়া। তিনি আরো বলেন, পাকিস্তান মূলত বিভিন্ন ধরনের তুলা বাংলাদেশে রপ্তানি করে, আর বাংলাদেশ জুট পণ্য রপ্তানি করে। তবে ভারতের প্রধান রপ্তানি বাজার হিসেবে বাংলাদেশের স্থান পরিবর্তন করা অসম্ভব। আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে, পাকিস্তান বাংলাদেশের এই নতুন ঘনিষ্ঠতার কারণে আঞ্চলিক নিরাপত্তার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।